সকলকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশি ভালো নেই, গরম অতিরিক্ত। খাবারটা ভালো, কিন্তু গরমের নেই বেশি ভালো লাগে না। মানে একটু ঠান্ডা পড়তে খাইতে আরাম লাগতো। জিনা চেহারার নাম রাখছে তুইয়ারা, এই চেহারা এসি কম না। ঠিক আছে, এসি লাগবে না আমাদের, সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি আছে বাড়িতে। এসি দিয়ে দিলাম তোমার। এই জানলাগুলো একটু খোলা থাকলে তো ভালো হতো। জানলাগুলো খোলা থাকলে যে কাকে মিউজিক দিয়ে শুরু করে, কাকের মিউজিক দেয় আমাদের। কাকের ডাক যদি শুনতে চান তাহলে আমাদের চ্যানেলে আসেন। খাওয়ার টাইমে শুধু তোমার রিডিং শুধু বেশি, সেই মানে মানে কয় যে আমার দেহে যে একা ঘাস কি এরকম কিছু। এটা পুঁই, অনেকে বলে পুঁই চিংড়ি, মানে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আজকে একটা মজার ঘটনা ঘটছে, সেটা কি আমি শুনি। আজকে মানে এটাতে হঠাৎ করে প্ল্যান করেছে আমরা আজকে চ্যালেঞ্জের ভিডিও বানাবো। আমরা হচ্ছে মানে আমাদের একটা প্ল্যান আছে গ্রামে যাওয়ার, তো তার জন্য আজকে মানে হঠাৎ করে ভিডিও নেয় কী করবো, একটা ভিডিও বানাতে হবে। তো ওনাকে বাজারে পাঠিয়েছি, বাজারে গেছি, চিংড়ি মাছ আনছে। চিংড়ি মাছে কিন্তু দুইটা জাত আছে, একটা হচ্ছে সাদা হয় আর একটা হচ্ছে লাল হয়। আনছে সাদা জাতের চিংড়ি। আমার এনে বলে তুমি চিংড়ি মাছ বাঁচতে পারো না, চিংড়ি মাছ একটু বাজন নাচা, চিংড়ি মাছ সাদা হইলো কে, চিংড়ি মাছ লাল হইলো না কে, না পারলে মানে উনি চিংড়ি মাছ আনছে, চিংড়ি মাছের জাত ভালো না, সাদা চিংড়িটাই সাদা দেখতে, সাদা চিংড়ি সাদা হয়। আমি জানি না। কালো চিংড়ি যেটা, একটা আছে কালো কালো বড় চিংড়ি, ওটা লাল হয়। আর একটা আছে কালো কালো ছোটো চিংড়ি দেশি, ওটা লাল হয়। আর একটা আছে সাদা সাদা একদম সাদা দেখতে, ওটা ওই যে এই কালারটা আসে, মানে হালকা লালচে লালচে। শুরু করুন। আমার ওই অভিযোগ করা তো শেষ হয় নাই। তো যে ঠিক আছে, তো তার জন্য উনি আমাকে বলতেছে তুমি ঠিক মতো রান্না করতে পারো নাই, তুমি চিংড়ি মাছ ভাজো নাই দেখে লাল হয় নাই। কই একটু হলুদ মরিচ দিয়ে বাঁচতে হয়, চিংড়ির গায়ের যে খোসাটা থাকে ওটার মধ্যে হলুদ মরিচ লাগে না। তুমি যতই দাও, যখন ঝুলে দিবা চিংড়ি মাছটা তখন ঠিক এরকমই দেখতে হবে। ফুড কালার দিলে লাল হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কত কিছু দিতা। ঠিক আছে, তাহলে আমি শুরু করতে পারো। খিদা লাগছে তো, কথা কথা লাগে, খেয়ে না। চিংড়ি মাছ তো দেওয়া যাবে ঠিক নাকি, লাল দেখি করবো। খাইতে ভালো হয়েছে, লাল দেখি করবো। এটা আগে রান্না করছি, আমি খাইলে একটু গরম গরমটা খাইতাম, এর জন্য গরমটা খাওয়া যায় না, গরমটা খাইতে পারে না, একটু স্বাদ লাগতো। ঠান্ডা হয়ে যাও। ভালো ঠান্ডা খেতে মজা। বেশি ঠান্ডা হলে স্বাদ পাওয়া না, হালকাটা গরম লাগে। উমা গরম তো না, উমা গরম রাস্তা তুমি তো খাই পারো না আবার, তোমার গরম রাস্তা আমার ঘর পরে ভরে রাখতে পারবে তাই না? না পোশাক দিতে মজা স্বাদ লাগে, পূজা বেশি মজা স্বাদ লাগে, আমি রান্না করছি তাতে স্বাদ নেই। পোশাক দিলে সময় দোষ রান্না তো করি না, ও রান্নার সাথে এখন দেবো। পেশাকে যাত্রা বলেছো তুমি আনছো, তুই জানা? হ্যাঁ, ঢাকার পোশাক দিতে তো থাকে, মাছ মাঝে পড়ে না। তাদের খাওয়া যায় না চিংড়ি মাছ তো চালা চলা খেতে হয়।
এই মাছটা একটু তাড়াতাড়ি খাওয়ানো যায় কাটা পছন্দ লাগে না ইন্ডিয়াতে 50 টাকা আর বাংলাদেশে 600 টাকা তাদের এলাম 1200 টাকা কেজি কাঁচামরিচ কাঁচামরিচ বিক্রি করে তো ফ্ল্যাট কিনে যাবো ঢাকা শহরে এবার কাঁচামরিচ চাষ হয় নাই ফলন হয় নাই বুঝছো ও রবি কাকার কাঁচামরিচ হয় যাও স্যার আমরা ভালোই বেশি দাম পাবে 90 টাকা কেজি 100 টাকা কেজি এটা অনেক কাঁচামরিচ কম কম খায় এত টাকা দেওয়া কাঁচামরিচ 1200 টাকা কেজি কাঁচামরিচ চিন্তা করা যায় পেঁয়াজের মতো অবস্থা আছে কাঁচামরিচ দিয়ে শর্টস বেড়াইবো বেড়াই না শর্টস দিল সিন্ধুকে বনে বলে রাখবো একজনের কাঁচামরিচ কালকে তো দেখছি আমি। বেশি ভিউ হয় না অল্প আজকে জিতলে একটা গিফট আছে তাই না আজকে আমি যেতে আসলাম না তো খাওয়ার স্পিরিট নিয়ে আসলাম খাইলে ভালো লাগতেছে হ্যাঁ যাও সবসময় জিতো না তার ঠিক আছে না গ্লাসটা সরান দিলে এই নিলাম পারি নাই যে চাও তুমি পারবে তোমার কোনো বসা নেই রাস্তা সবটি রাস্তা মুখে দিয়ে দিল বুঝছো গ্লাসটা না থাকলে পারতাম ভাত প্যাকেট হলে দিয়ে তাহলে বলি ঘটনাটা গ্লাসটা থাকে প্লেটে ভাত খেতে দিয়েছে আমি দিইনি আমার ভাতের সাথে তোমার চ্যালেঞ্জের কি সম্পর্ক তুমি তোমার মতো খাইবে তোমার যদি কম থাকে তাহলে আমার তো অবশ্যই খাওয়াটা দ্রুত খাইতে হবে তোমার যদি বেশি থাকে আমার তো দরকার নেই আসলে খেলে যাই হোক আজকের চ্যালেঞ্জের বিজয়ী আমি এই যে আজকে শাস্তি সেই দিন সেই শাস্তি আমি আজকে রিপিট করবো কারণ আজকে তুমি হেরে গেছো আর আজকে আমি গিফট নিয়ে আসছে বলছে যদি আমি আজকে জিতে যাই তাহলে মানে ব্যাগটা আমার যে আছে সব আমার এই তুমি না কইলে এই কথা না আমি ওটা কিনে কইছি যে যে জিতবে 500 টাকা এই ভিডিওর প্রথমে বলছো তুমি এই কথা প্রমাণ দেখো আমারে তুমি তো 500 টাকা নিলে নেও না নিলে খালি দৌড়ে উপরে থাকো সব দিবে আমার মানে ব্যাগে কয়টি আইবান আছে যা আছে মানে কাটতে রইছে টিয়া দিয়ে কি করবা সানাসুর খান যাবো আর কি করার 500 টাকা দিচ্ছ দাও শাস্তি দাও বানিয়ে দাও আমি নিয়ে নিই আমার আজকে জিতার ইচ্ছা হওয়া চাল না কেউ জানি চ্যালেঞ্জটা আমার কাছে ভালো লাগে না আপনার কাছে ভালো লাগবে না দেখি দেও মনে হচ্ছে
ওকে আমি হেরে গেলে নাকি বাহানা দেখায়, এই হেরে গেলে কত বাহানা দেখায়। কোনো বাহানা দেখাইলাম আমি? না আমি কইছি আমার আজকে জিতার ইচ্ছা আছে, আমরা দেখে জিতি। বুড়ো বয়সে যেমন মানুষের খাওয়ার পর দুজনে হাজবেন্ড ওয়াইফ বসে বসে পান বানিয়ে দেয়, আমি তোমার আজকে শাস্তি বানিয়ে দিতেছি। দেওয়া হলে পানি মনে করো। পানি মনে করবা? জল মনে করে খাও, পানি মনে করলে কাজ হবে না। দুইটা দুইটা কি দুটো দিছি? একটা একটা না, দুইটা দিছি। খালি চালাকি। চালাকি করে তুমি বেশি। টাকা কম দিছো তো শাস্তি বেশি বুক করো। টাকা বেশি দিছি। কইছি যে আজকে যে জিতবো, হ্যাঁ 500 টাকা পাইব। তুমি জিতলে, আমি জিতলে তুমি আমার দিবে, তুমি জিতলে আমি তোমার দেব। আমার টিস্যু তুমি নিয়ে গেছো গা। 250 নাকি? টাকা তো আছে, টিস্যু আড়াইছে আমার। মানে এই যে দেখে দিই, এটা গোলামরিচ, এটা নাকফুল, এটা এলাচ, এটা দারচিনি। দারচিনিটা সবচেয়ে মজা। একটা দারচিনি, যে এটাও দে একটা দারচিনি। না ঠিক আছে, ঠিকই আছে, এটা এইটুকু সুদে সুদে খাওয়ার জন্য এটাই ঠিক আছে। অত বড়টাকে খাওয়া যাবো? সুদে সুদে খাওয়ার জন্য। তাহলে আমি এটা করুম কি, এটা আগে খাবো গোলমরিচ। না সবাই একসাথে মিশিয়ে খাও, এমনি দেবো না। আমি সেদিন একসাথে মিশিয়ে গেলাম না, তুমি সেখানে তে এইটা তো একটা শাস্তি। আর একসাথে খেলে খেয়ে আরাম পাবে, একটা একটা করে খেলে সমস্যা হয় বেশি। না, আমি খাইতাম দারচিনিটা পরে খাইতাম, মুখটা ভালো হয়ে গেল। ভালো হইব তোমার মুখ। যে কি জানো কয় যে বিয়ে বাড়ি খাওয়ার পর যে মশলাদার পান বানিয়ে দেয় না, তোমার এই মশলা বানিয়ে দিছি। ওগুলো খারাপ না, ভালো দারচিনি দিয়েও খাই। দারচিনি খেয়ে এলাচ খাও, নেও এটা নেও, এটা নেও, ওটা নিয়ে তো লাভ নেই, এটা খাও। ও বাবা, গরম কে তো? এই যে ইনি হচ্ছে এখানকার প্রধান বাবা স্ট্রং। খাম না। কে নেও ধরো বুনাস। তুমি তো আমার চেয়ে বেশি রিয়াকশন দিলে, আমি তো এত রিয়াকশন দিই নাই গো। তুমি অন্য কাহিনী করছিলে? কি কাহিনী করছি? চলো রে, আমি কোনো কাহিনী করি তুই কেন দেখেছিলে? তুমি গেছো, আমি মনে গেছি নিশ্চিত কোনো আমার ধোয়া ভাতে বা ঠান্ডা গেছে গা, হাই রে গরম, জীবনে পুড়ে গেল গা। এর জন্য তো তোমার খাওয়াইলাম, তো কেমন লাগে? জল আছে, জল দিয়ে গিলা আছে পরে খালি। নিশ্চিত ইরম লাগলে তুমি কেন দিতে? আমার চোখে জলে পড়ছি। বাপ রে বাপ, কই চলে ফালিও হারি না, খেয়া হারি না, জেনে নি খালি গরম নাকি, যে পুড়ে দেবো। রসুন আসতে বেশি ডেঞ্জারাস, তাই না? হ্যাঁ মারাত্মক। দার্জিলিং না স্বাদ লাগতো আগে খাইতে। আরে তুমি তো এলাচ নিছো, লবঙ্গ নিছো, গোলমরিচ নিছো, খাই দারচিনি তো না, খাই দারচিনি তো খাওয়াই যায়, এটা তো আমরা ছোটবেলায় খাইছি। দার্জিলিং একটু স্বাদ নাই রে। দার্জিলিং আগে একটা পাতলা পাওয়া যেত, ওটা মিষ্টি মিষ্টি ছিল আর হালকা একটা ঝাঁজ, ঝাঁজ আলো না, মনে হয় যে গাছের বাগল খাই ফেলছি, সত্যি সত্যি গাছের বাগলের মতো লাগে, আর দারচিনির মতো স্বাদ লাগে না। তোমার তরকারি স্বাদ নেই এর নিকে। হ্যাঁ আমাকে দুষ দেও, মশলা তো স্বাদ না। আনুমানে দাঁড়াও, খেয়ে আনবা, পাতলাটাও আছে, পাতলাটা খুঁজে বার করতে লাগবো। ঠিক আছে। তো আজকের চ্যালেঞ্জে বিজয়ী আমি 500 টাকা গিফট পাইছি। এই যাবৎকালে যত শাস্তি খাইছি, এই 500 টাকা আমি জমে জমে একটা ভবিষ্যতে এসি কিনতে পারবো, মরার আগ পর্যন্ত যদি কোনোদিনও হয়। তারপরে তুমি আর আমি এসি রুমে বসে বসে ভিডিও বানাবো, হবে না সেই দিনের স্বপ্ন দেখো বসে বসে। আরে কারণ দিব তুমি দিবে ঈশান এটা বলছি। না পারলাম না খেতে। শেষ কর, যাও। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমিও সুস্থ হয়ে পড়ছি, পরে কথা হবে। ওনারা ধরে হাসপাতালে নিয়ে যেতে হবে। চলো না না চলো।